বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, অতীতের মতো আগামীতেও বিএনপি অন্য রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে কাজ করবে। এ সময় 12 দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগামীতে কী ধরনের কর্মসূচি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, তবে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। এদিকে দিনাজপুরের হিলিতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড-এম জাহিদ হোসেন বলেন, প্রশাসনের পৃষ্ঠপোষকতায় কোনো দল গঠন সফল হবে না। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা নিয়ে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি নেতারা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফেসিবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করছে বিএনপি ও 12 দলীয় জোট। আগামীতেও বিএনপি অন্য রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে কাজ করবে বলে জানান তিনি। বৈঠকে বাংলাদেশের নানা সমস্যা নিয়ে মতবিনিময় হয়েছে বলেও জানান নজরুল ইসলাম খান। এ সময় 12 দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগামীতে কী ধরনের কর্মসূচি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, তবে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। এদিকে শনিবার বিকেলে দিনাজপুরের হিলির বাংলা হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য এজেড-এম জাহিদ হোসেন। রাজনৈতিক উচ্চাভিলাষ থেকে প্রশাসনের পৃষ্ঠপোষকতায় কোনো রাজনৈতিক দল সফল হবে না বলেও মন্তব্য করেন জাহিদ হোসেন। যাকে ভালো লাগবে জনগণ তাকেই গ্রহণ করবে বলেও মন্তব্য করেন তিনি। নতুন রাজনৈতিক দল গঠনে যারা চেষ্টা করছেন তাদেরকে সতর্ক করে তিনি বলেন, স্বৈরাচারদের দোসরদের নিয়ে মিটিং করলে বাংলাদেশের মানুষ তা গ্রহণ করবে না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য প্রশাসনের পৃষ্ঠপোষকতায় না থেকে মাঠে কর্মসূচি দেওয়ার আহ্বান জানান তাদের। ফুয়াদ হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।